নমস্কার সকলকে, জয় নিতাই। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটা অন্যরকম ব্লগ নিয়ে এলাম। ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, তো সেটাই শুকনো করার জন্য দেখলাম বাইরে প্রচুর রোদ। তাই জানলার সাইডে রোদটা পড়ছিল বলে আমি ব্ল্যাঙ্কেটটা একটু ভিজেছিল বলে সেটা শুকোতে দিয়ে দিলাম। আমার অনেক প্রতিবেশী বন্ধুরা আছে যারা ভাবে আমি নাকি কোনো কাজকর্মই করি না, কারণ সবসময় তারা আমায় রাস্তায় ঘুরতে দেখে। তো তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, হ্যাঁ আমি কাজকর্ম করি, আর রাস্তায় এমনি এমনি ঘুরি না। টাকা রোজগারের জন্যই আমি এই রাস্তায় ঘুরতে হয়, কারণ আমি পড়াই, পেশায় আমি একজন শিক্ষিকা। পড়িয়ে এসেই দুপুরবেলায় প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘরটা এত অপরিষ্কার লাগছিল, তাই ঘরটা গোছোতেই ব্যস্ত হয়ে গেলাম। আমার এই খাটের জায়গাটায় প্রচণ্ড ধুলো পড়ে, যতই জানলা বন্ধ থাকুক না কেন তবু ধুলো পড়ে, কারণ নিচে কাঠের একটা দোকান রয়েছে যেখানে কাঠের কাজ হয়, তার জন্যই এত ধুলো পড়ে। তাই সব একটু একটু করে পরিষ্কার করতে লেগে পড়লাম। বাড়ির কাজ করতে আমারও প্রচণ্ড ভালো লাগে। আমারও খুব ইচ্ছে করে যে আমিও ঘরে থাকবো, রান্না করতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সেই সময়টা পাই না, সুযোগটাও পাই না করার জন্য এখন, কারণ পড়ানোর চাপ থাকে। টিউশন পড়ানোটা আমার এক পেশা। তো মাঝে মাঝেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি, এটা হচ্ছে আমার শখ। তো এমন আমার অনেকই শখ রয়েছে। খাটের যে বইগুলো পরিষ্কার করলাম সেই বইগুলোও আমি পড়ি অবসর সময়ে। তারপর দেখলাম ফ্যানটাও প্রচণ্ড রকম ধুলো পড়েছে, এই জন্য ফ্যানটাকেও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। বিছানায় যথারীতি প্রচুর ধুলো পড়েছে, কাজ করতে করতে একটু হাঁপিয়ে পড়েছিলাম বলে জল খেয়ে ফেললাম, কারণ প্রচণ্ড গরম, এত গরম যে সহ্য করা যাচ্ছিল না। তারপরে বিছানার চাদরটা পাল্টে ফেললাম। প্রত্যেকদিন চাদর পাল্টানো আমার পক্ষে সম্ভব হয় না, তাই সপ্তাহে একদিন করে আমি চাদরটা অবশ্যই পাল্টাই। অনেক সময় ভিডিওগুলো করারও সময় পাই না, তাড়াহুড়ো করে সব কাজ করে চলে যাই। তো এখন খুব ইচ্ছা হয় সবার ব্লগ দেখার পর যে আমিও কিছু ব্লগ করি, বেশ ভালো লাগে ব্লগগুলো দেখতে। তাই তোমাদের সঙ্গে আমি এই নতুন ব্লগটা শেয়ার করলাম। আমার ঘরটাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা আমার পক্ষে সম্ভব ততটাই করার আমি চেষ্টা করি। তো অনেকেই ভাবেন যারা, তাদেরকে বলছি আমিও কাজ করি। তারপর প্রচুর জামা কাপড় নোংরা হয়েছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে আমার একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে কলের পাইপটা, সেটা এখনও অবধি কলের পাইপটা লাগানো হয়নি, যার জন্য জল আমাকে ওরকম তুলে তুলে ঢালতে হয়, ওটা খুব কষ্ট হয়। যার জন্য আমার মেশিনে কাচতে একদমই ভালো লাগে না, কিন্তু সেদিনকার উপায় ছিল না, প্রচণ্ড তাড়ায় ছিলাম বলে আর এক জায়গায় পড়াতে যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছিলাম। তাই জামা কাপড়গুলো কাচতে দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এলাম। রান্নাঘরটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, কারণ রান্না করা হয়েছিল সেই কারণে। তো রান্নাঘরটাও পরিষ্কার দেখতে প্রচণ্ডই ভালো লাগে। রান্নাঘর অপরিষ্কার থাকলে সেখানে আমার একদম রান্না করতে ইচ্ছা করে না, তাই সব সময় আমি রান্নাঘরটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যতটা পারি আমি সেরকমভাবেই করার চেষ্টা করি। একটা সময় ছিল যে আমি জীবনে কখনো চামচ ধুয়েও জল খেতাম না, এখন আমাকে সমস্ত কাজই নিজেকে করতে হয়, আমি করার চেষ্টা করি, কিন্তু ভালো লাগে করতে। ওদিকে মেশিনে কাপড়গুলোও কাচা হয়ে গেছে, তো ওগুলো ধুয়ে যথারীতি ড্রায়ারে দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জয় নিতাই।